আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সকাল সকাল চলে আসছে আমাদের ব্রয়লার বাচ্চা। আর আজকে সকালবেলা প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে তাড়াতাড়ি বাচ্চাগুলো আমরা রিসিভ করলাম। আর আপনারা জানেন, ছোটো বাচ্চার যদি আপনার বাতাস অথবা বৃষ্টির পানি ভিজানো হয়, নিউমোনিয়া অথবা ঠান্ডা লাগতে পারে। তাই তাড়াতাড়ি বাচ্চাগুলো আমরা নিয়ে নিলাম আমাদের বোর্ডিংয়ে বা আমাদের খামারে। ইতিমধ্যে আমরা বাচ্চাগুলো নিয়ে চলে আসলাম। এখন বাচ্চাগুলোকে আমরা সুন্দর করে ছেড়ে দেবো। আর এখানে আমাদের 2টা বোর্ডিং করা হয়েছে। যেহেতু আমাদের 800 পিস ব্রয়লার বাচ্চা আসছে, তাই প্রত্যেকটা বোর্ডিংয়ে আমরা 400 করে বাচ্চা দিয়ে দিব। এখানে আমাদের কাম প্রায় কমপ্লিট। গতকালকে আমাদের রাত্রে কাজ কমপ্লিট করা হয়েছে। আর সারা রাতি বাল্ব জ্বালানো হয়েছে। এখন বাল্ব জ্বালানো আমাদের প্রায় হিট, মোটামুটি ভালো হিট আসছে। এখানে প্রত্যেকটা বোর্ডিংয়ে আমরা 4টা করে বাল্ব দিয়ে দিলাম। আর আপনারা জানেন, প্রত্যেকটা বাচ্চারে আপনার গরম লাগে বা তাও দেওয়া দরকার হয়। তাই বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে প্রত্যেকটা বোর্ডিংয়ে আমরা বাচ্চা ছাড়া দেওয়ার শুরু করলাম। আর এটা হলো আপনার নারিশ কোম্পানির বাচ্চা বা নারিশ কোম্পানির খাদ্য। আর নারিশ কোম্পানির একটি সুবিধা আছে, বা প্রত্যেকটা কোম্পানির এই সুবিধাটা নাই বললে চলে। এখানে প্রত্যেকটা কার্টনের মধ্যে 41 পিস করে বাচ্চা দেওয়া আছে। আর এমন কোনো কোম্পানি নাই প্রত্যেকটা কার্টনের মধ্যে একটা পিস করে বাচ্চা বলন দেবে। এখানে একটা বাচ্চা মারা আসছে, সমস্যা নাই। প্রত্যেকটা বাচ্চা সুন্দর স্বাবলম্বী বা ভালো বাচ্চা, এ গ্রেডের বাচ্চা। বাচ্চাকে পেয়ে খুব খুশি। আর আল্লাহ ভরসা, আর লালন পালন করতে থাকি। দীর্ঘ 1 মাস পর আল্লাহ যা রিজিকে রাখে সেটাই পাবো। আর পরিশ্রম ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। আর পরিশ্রম তো করতেই হবে, যেহেতু ছেলে মানুষ। প্রত্যেকটা বোর্ডিংয়ে আমরা 400 পিস করে বাচ্চা দিয়ে দিলাম। দেখুন বাচ্চাগুলো কত চঞ্চল, সুন্দর করে হাঁটতেছে। আপনারা অবশ্যই দেখতে পারতেন স্ক্রিনের মাধ্যমে। আর এখানে আমরা 404টা বাল্ব লাগাই দিলাম 100 ওয়াটের, আর একটা বাল্ব লাগাই দিলাম আমরা 200 ওয়াটের। যেহেতু প্রচুর পরিমাণ সকালবেলা বাতাস বা ঠান্ডা ছিল, তাই বাচ্চাগুলোকে সুন্দর করে আমরা খাওয়ান দেওয়ার জন্য এখন আমরা রেডি হয়ে যাব। এখন প্রথমে আমরা দিয়ে দিব আপনার পানির সাথে আমরা দিয়ে দিব অবশ্যই গ্লুকোজ। যেহেতু বাচ্চাগুলো অনেক জার্নি করে আসছে, বা গ্লুকোজ দিলে আপনার বাচ্চাগুলোর সমস্যা দেখা দিবে না। তারা যেহেতু কষ্ট করে আসছে বা জার্নি করে আসছে, তাদের শরীরটা ক্লান্ত দূর করার জন্য আমরা প্রথমে গ্লুকোজ দিয়ে দিব 10 লিটার পানিতে 1 কেজি। আর এখানে গ্লুকোজটা দেওয়ার সময় খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে পানিটা, কারণ আপনারা জানেন গ্লুকোজটা পানিতে দেওয়ার সাথে সাথে একটা চাক্কা হয়ে যায়। আর এখানে চাক্কা দেওয়া যাবে না, বা সুন্দর করে হাত দিয়ে ভালো করে নাড়িয়ে আপনার পানির সাথে মিশ্রণ করতে হবে। মিশ্রণ করে আপনার সুন্দর করে প্রত্যেকটা পাতিলে দিয়ে দেবো। আর এখানে বাচ্চাগুলো আমরা আনছি প্রায় আধা ঘন্টার মতো রেস্ট রাখার পর আমরা প্রত্যেকটা বুড়ারে 7 পিস করে বা 7টা পানির ট্যাঙ্ক দিয়ে দেবো। এখানে প্রত্যেকটা পানির ট্যাঙ্কে আপনার 2 কেজি করে পানি লই। আমরা ইতিমধ্যে ট্যাঙ্কে পানি দেওয়া আমাদের প্রায় শেষ। আর আমরা পানি ট্যাঙ্কি দেওয়া শেষ হওয়ার পরে আমরা আধা ঘন্টা পর আমরা খাদ্য দিয়ে দেবো। এখানে যেহেতু পাতিল দেওয়া আমাদের শেষ, পানি খাইতেছে, আমরা খাদ্যগুলো দিয়ে দেবো আধা ঘন্টা বা 40 মিনিট পর। আমরা খাদ্যগুলো পাতিলে দেবো না, সুন্দর করে আমরা ছিটিয়ে দেবো। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা যেহেতু আপনার খাদ্য হচ্ছে পিস্টাটা, যেহেতু আমাদের বাচ্চাগুলো ছোটো, আমরা স্টার্টার দিয়ে থাকি বা পিস্টাটা দিলে সবচেয়ে ভালো। যেহেতু বাচ্চাগুলো ছোটো খাবার দিলে তারা খেতে পারে, স্বাচ্ছন্দ্য বোধে